আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যেহেতু রাষ্ট্রের শৃঙ্খলের দায়িত্বে আছেন, আপনারা যেহেতু রাষ্ট্র শৃঙ্খলের ভূমিকায় আছেন, রাষ্ট্রের শৃঙ্খল পরিবেশ রক্ষায় যাবতীয় শ্রম এবং মেধা অর্পণ করছেন, সুতরাং আপনাদেরকে আমি সুনির্দিষ্ট একটা বিষয় সম্পর্কে একটু অবগত করি। সেটা হলো, দিনের বেলাও দেখবেন কিছু কিছু গাড়িতে সামনে লাইট জ্বালানো থাকে রং বেরঙের। একটা আছে সিগন্যালের যে বাতিগুলা, যে লাইটগুলা, ওইটা তো থাকবে। এর ব্যতি রেখে যে অপ্রয়োজনীয় বিভিন্ন কালারের লাইটগুলা থাকে, এগুলা একেবারে অপ্রয়োজনীয়। এগুলা বিপরীত দিক থেকে আসতে থাকা গাড়িগুলা অনেক সমস্যা হয়, পথযাত্রীগুলা আসতে অনেক সমস্যা হয়। বিশেষ করে রাত্রিবেলা যদি হয় সেটা আরও ভয়াবহ। এক একটা গাড়িতে 70-80টা 100টা পর্যন্ত লাইট থাকে, যে লাইটগুলা রাস্তায় প্রয়োজনীয় কালারের অতিরিক্ত। আপনারা যারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন বা সার্জেন্ট বা রোড কনস্ট্রাকশন, যারা মানে রাস্তায় যাদের দায়িত্ব, গাড়ি নিয়ন্ত্রণ করা বা রাস্তা নিয়ন্ত্রণ করা যাদের, যেসব পুলিশ অফিসারদের দায়িত্ব, আমি মোটামুটি যতটুকু জানি সেটা হলো, সামনের যে হেডলাইট যেটা, ওইটা সাদা থাকে আলো, আর সিগন্যালের জন্য 2 কালার লাইট ব্যবহার করা হয়, লাল এবং হলুদ। তো হেডলাইট যেটা সেটা সাদা, সেটা 2 রকম, লাল সাদা হয়, ক্রিম সাদা হয়, 2টা রকম হয় বা 3টা রকম হয়। যাই হোক, ওইটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা বৈধ কি অবৈধ। বাকি যেটা আছে সেটা হলো নীল কালার থাকে, সবুজ কালার থাকে, তারপর হলো মানে এই রকম একবার গোলাপি কালার থাকে, খয়েরি কালার থাকে, বেগুনি থাকে। এক একটা গাড়িতে 8টা 10টা 15টা 20টা কালার থাকে। তার মানে লাইট থাকে 40 50 60 70 80 100টা। আজকে আমি এখানে আমাদের পাশেই এক ভাই ট্রাক রাখে, ওখানে দেখলাম ট্রাকের মধ্যে আমি যতটুকু গুনছি, আমি 140টা লাইট গুনছি, 140টা লাইট গুনছি। সে তার গাড়িতে 1000 লাইট লাগাইলে আমার সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমি অনেক সময় ট্রাই করে দেখছি, আমি অনেক সময় খেয়াল করার চেষ্টা করছি, এই লাইটিং যে গাড়িগুলোতে হয়, এই লাইটিং যে গাড়িগুলোতে থাকে, তার বিপরীত থেকে যে গাড়িগুলো আসে, তার বিপরীত থেকে যে গাড়িগুলো ক্রস হয়, ক্রস হওয়া গাড়িগুলো সামনের রাস্তা ঠিকঠাক মতো দেখতে পারে না এই ঝলসানো আলোকিত লাইটের কারণে। তো ওই গাড়িগুলো তখন অ্যাক্সিডেন্ট করে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যদিও এটা আপনারা নিজেরা বুঝে নেওয়ার কথা ছিল বা এটা আপনারা নিজেরা মানে অনুধাবন করার কথা ছিল, কিন্তু আপনারা যেহেতু অনুধাবন করতে পারেন না, এখন হয়তোবা খেয়াল করেন না, কিংবা ওই গাড়িওয়ালার স্বাধীনতা দিছেন, এটা থেকে একটু তাদেরকে বিরত করেন। আপনারা যদি চান, আপনাদের হাতে লাঠি থাকে, আপনারা যদি বাড়ি দিয়ে লাইটটা ভেঙে দেন যে এটার প্রয়োজনীয়, এটা রাস্তায় চলবে না, ওইটা চলবে, ওইটা ঠিক আছে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, বাস, তারা আর এই বিষয়ে আপনাদের সাথে কোনো কথা বলবে না। গাড়ির নাম্বারটা রেখে দিবেন যে কালকে যদি তোমাকে আবার পাওয়া যায়, আর যদি লাইট এইরকম থাকে, তাহলে তোমার এত টাকা জরিমানা, লাইসেন্স জব্দ করা হবে। ইনশাল্লাহ তারা আপনাদের এই কথার সামনে মাথা নত করতে বাধ্য, কারণ তারা তো অবৈধ। পুলিশ প্রশাসনের ভাইদেরকে আবারও বলি, তারা কিন্তু অবৈধ। তো অবৈধর সামনে যখন বৈধ দাঁড়িয়ে যায়, অবৈধ তখন মাথা নত করে, এটা স্বাভাবিক। বৈধের সামনে অবৈধ টিকতে পারে না, যে বৈধ তার সামনে অবৈধ টিকতে পারে না। তো গাড়িতে যে এই লাইটগুলো লাগাইছে, এগুলো চোখের অনেক সমস্যা হয়, মানুষ দেখতে কষ্ট হয়, এবং চোখেরও সমস্যা হয়, মানুষের চোখেরও সমস্যা হয় পাওয়ারে। এই জন্যে ওই বেশি এক্সট্রা আলোকিত যে লাইটগুলো আছে, এইসব গাড়িওয়ালাদেরকে ধরেন, জব্দ করেন এবং তাদেরকে শাস্তির আওতায় আনেন। অন্তত প্রথম দিকে একটু সতর্ক সাবধান করেন, পরবর্তীতে হয়তো বা আনবেন শাস্তির আওতায়। এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে, আপনারা একটু বিষয়টাকে ক্লিয়ারলি নেবেন। গাড়িতে এক্সট্রা লাইট থাকতে দিবেন না, এটাই মানুষের চরম ক্ষতি হয়, চরম ভোগান্তিতে পড়ে মানুষ। আমি নিজে পরীক্ষিত। ইনশাল্লাহ আমি এই বিষয়ে অন্তত 100 মানুষের সাথে কথা বলছি বা তারও বেশি, যে এই বিষয়টা কেমন, আপনাদের কাছে কেমন লাগে। আমার মনে হয় 100-র মধ্যে 1-2 জন এরকম বলছে, ধরো যার গাড়ি সে চালাক, এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কী আছে। কিন্তু না, বাকিরা সবাই বলছে যে ভাই এটা আসলে অন্যায়, তাদেরকে কে ধরবে, দেশে কি আইন আছে নাকি,
বলছে না, আইন তো অবশ্যই আছে, কিছুটা হইলেও আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদেরকে অবগত করলে তারা কিছুটা হইলেও পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ।